আসসালামু আলাইকুম বন্ধুগণ। সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হেলিকপ্টার সফর নিয়ে ফেসবুকে ইউটিউবে অনেক শোরগোল শুরু হয়েছে। সেটা হলো সে কেন আহ, সড়ক পথ রেখে উড়াল পথে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এবং বিভিন্ন কাজে যাতায়াত করে। এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে কিন্তু কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে এবং এই অল্প সীমিত সময়ে বিভিন্ন জায়গায় অনেক বেশি প্রোগ্রাম থাকে। এটা কিন্তু সড়ক পথে যাওয়া, যেমন একই জেলায় বা একই জায়গায় ৩-৪টা প্রোগ্রাম থাকে, কিন্তু এটা কিন্তু সড়ক পথে গিয়ে ওখানে অ্যাটেন্ড করা সম্ভব না এবং সড়ক পথে দেখা যায় বিভিন্ন রকম সমস্যা থাকে। এই জন্য এই মন্ত্রণালয় থেকে তাকে কম বাজেটে, সীমিত বাজেটের ভিতরে হেলিকপ্টার ভ্রমণের জন্য অনুমোদন করা হয়। এখন এইটা নিয়ে দেখা যায় ফেসবুকে গুজব, তারপর আপনার কিছু ২৪-এর আন্দোলন বিরোধী, গণ অভ্যুত্থান বিরোধী যারা আছে তারা এটাকে ঢালাওভাবে প্রচার করতেছে, দেশের টাকা অপচয় করতেছে। অথচ ১৬ বছরে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এ নিয়ে তারা একটা টু শব্দ করে না। ১৬ বছরে গুম, খুন, হত্যা, এটা নিয়ে তারা কথা বলে না। আমি বলছি না যে ১৬ বছর হয়েছে এখনো হবে এগুলো, এটা সমর্থন আমরা করছি না, কিন্তু আপনি যদি সঠিক মানুষ হন, সঠিক দেশপ্রেমিক হন, তাহলে সঠিকটাকে আপনাকে মেনে নিতে হবে, সঠিক তথ্য প্রচার করতে হবে। আপনি প্রতিহিংসা রাজনীতি, প্রতিহিংসামূলক কথাবার্তা কিন্তু ফেসবুকে প্রচার করা অন্যায়। এই ব্যাপারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক ভেরিফাইড পেজে ব্যাপারগুলো উল্লেখ করছে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাম্প্রদায়িক উত্তরবঙ্গ সফর নিয়ে ফেসবুকে আলোচনা দেখা যাচ্ছে। চলমান এই বিতর্কে তিনি উপদেষ্টা আসিফের ভেরিফাইড পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে। তো এটা উনি আবার বিস্তারিত, ওরা তো অনেকে স্মার্ট, যারা বর্তমানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তারা মাহফুজ আলম বলেন, যারা আছে ইয়াং জেনারেশন, এরা কিন্তু অনেক মানুষের পালস বুঝে, মানুষের ব্যাপারগুলো বুঝে, আর তো ফেসবুকে অ্যাক্টিভ থাকে, তো মানুষের সমালোচনা আলোচনা হয়, এগুলো তারা খেয়াল করে। তো ও আবার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্টে বলা হয়েছে, প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হয়, ৬ দিনে শুধু 10টা উপজেলা সফর করা হচ্ছিল। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়িতে সফরের প্রথম শিডিউল করা হয়েছিল, কিন্তু এখানে দেখা ৬ দিনে 10টা আপনার উপজেলায় সফর করা যাচ্ছিল। সফর উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্য, স্থানীয় জনগণ ও সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীত বস্ত্র বিতরণ। উত্তরবঙ্গে প্রচুর শীত এবং এখানে সে যাবে, বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন এবং গরিব মানুষের ভিতরে শীত বস্ত্র বিতরণ করবেন। এখানে উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলা জনসাধারণ কথা শুনতে চেয়েছেন, ফলে ৬ দিনে 22টি দেখছেন। এখানে আসলে আপনার ৬ দিনে 10টি হবে। আপনার সড়ক পথে যদি সফর করে, সেক্ষেত্রে ৬ দিনে 10টা সফর করতে পারবে। আর আপনি যদি হেলিকপ্টারে করতে পারে, সেক্ষেত্রে ৬ দিনে প্রায় 22টি সফর করতে পারবে। ফলে ৬ দিনে 22টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব ছিল। উল্লেখে পোস্টে বলা হয়, তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মাধ্যমে হেলিকপ্টারে হায়ার করা হয়। এরপর পোস্টে বলা হয়, বিগত 2 দিনে সফরে ঢাকা থেকে যাওয়া আসার সময় মোট ৬ বার হেলিকপ্টারে যাতায়াত করেন উপদেষ্টা। গত বুধবার একদিনে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এবং নীলফামারী, এই 3 জেলায় মোট 4টি উপজেলায় 5টি মত বিনিময় সভা অংশগ্রহণ করেন তিনি। সড়ক পথে একই দিনে 250 কিলোমিটার করে 5টি মত বিনিময় সভায় অংশগ্রহণ করা অসম্ভব ছিল। পরিষ্কার, আপনার সড়ক পথে 250 কিলোমিটার গিয়ে একটা সফর করা বা মত বিনিময় করা, এটা সম্ভব হইতো না।
250 কিলোমিটার যাতায়াত করা। এই 3 জেলার মোট 4টি উপজেলায় 5টি মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। সড়ক পথে এই একই দিনে প্রায় 250 কিলোমিটার সফর করে 5টি মত বিনিময় সভায় অংশগ্রহণ অসম্ভব। এছাড়াও দীর্ঘদিন ঢাকার বাইরে থাকলেও মন্ত্রণালয়ের কার্যক্রম মন্থর হয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে পোস্টে। উল্লেখ্য, সচিবালয়ে আগুন লাগার কারণে উত্তরবঙ্গ সফর স্থগিত করে বৃহস্পতিবার ঢাকায় চলে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন দেখেন ষড়যন্ত্র কাকে বলে। আমাদের 24-এর অভ্যুত্থানে যে সমস্ত ছাত্রছাত্রী জনসাধারণ জীবন দিয়েছে তার ভিতরে সবচেয়ে আপনার সোচ্চার এই বিচার তদন্ত কাজের জন্য যারা আইসিটিতে যেই দুর্নীতি, তারপর আপনার এই সমস্ত মন্ত্রণালয়, সজীব ভুঁইয়ার যে মন্ত্রণালয়গুলো ছিল, যুব ক্রীড়া মন্ত্রণালয়, এগুলো না কিন্তু সবচেয়ে বেশি আপনার দুর্নীতি, তারপর আপনার বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ করছে। অর্থ আত্মসাৎ করার এই সমস্ত ডকুমেন্টস ছিল ওই সচিবালয় ছিল। তো বেছে বেছে ওইখানে কিন্তু আগুনটা লাগানো হয়েছে, পরিকল্পিত লাগানো হয়েছে। এবং এতে রয়ের একেবারে পরোক্ষ না, আপনার রয়ের মানে বিশেষ করে রয়ের সাথে জড়িত এবং বাংলাদেশ বিরোধী যারা ষড়যন্ত্রকারী আছে, ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ যেভাবে বলেন আপনারা, এটা কিন্তু ভারত জড়িত। এখন এটার বিচার, এখন যদি আমরা বলতে শুনছি যে বা অনেক ডকুমেন্টস, অনেক প্রমাণ আদি পুড়ে ছাই হয়ে গেছে, এগুলো কিন্তু আর করা সম্ভব না। কিন্তু এর মানে কি বিচার কার্য থেমে থাকবে? এখন যেটা হবে সেটা হলো এই পরিকল্পিত অগ্নিসংযোগ যারা ঘটাইছে এদেরকে দ্রুত অ্যারেস্ট করতে হবে এবং বিচার আওতায় আনতে হবে। এখন এই আমলারা যারা ষড়যন্ত্রের সাথে জড়িত এবং তাদের কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে অন্য আমলারাও ভয়ে এরকম ষড়যন্ত্রমূলক এবং হিংসাত্মক কাজ থেকে বিরত থাকতে পারে। আল্লাহ হাফেজ।